চাঁদ সওদাগর। চাঁদ সওদাগরের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন। সেই চাঁদ সওদাগর বলেছিলেন, আমি যে হাতে কুলদেবতার পুজো করি সেই হাত দিয়ে কোনো দিন এই মা মনসার পুজো দেব না। রেহাই পায়নি চাঁদ বেনে। কালের নিয়মে বেনে রাজাকেও মাথা নত করতে হয়েছিল। মানুষের সেই সামর্থ্য নেই যে দেবতার সঙ্গে লড়াই করবে। সৃষ্টিকর্তা সব বেঁধে দিয়েছেন। নমস্কার, আমি রাজু। আপনাদেরকে এমন কিছু প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে, তা হয়তো অনেকেই জানেন না। আমার অনুরোধ, যদি মনে হয় কৃষ্ণকালী ও মঙ্গলা মাকে নিয়ে আপনাদের মনে প্রশ্ন থাকে, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। আপনার মনের মণিকোঠায় জমে থাকা সেই সব প্রশ্নের উত্তর আপনি হয়তো এই ভিডিওতে পেয়ে যেতে পারেন। এরপরও যদি আপনি উত্তর না পান, তাহলে আপনাদের যে মনের প্রশ্নটি সেটা কমেন্ট করুন। আমি দায়িত্ব নিচ্ছি যে আপনার কমেন্টের আমি রিপ্লাই দেব। প্রথমেই বলি, এই যে আপনাদের মঙ্গলা মা অর্থাৎ মঙ্গলা লক্ষণ, উনি কৃষ্ণকালী মায়ের সান্নিধ্যে এলেন কিভাবে, এটা নিয়ে প্রথমে একটু কথা বলে নিই। ঠিক 2 বছর আগের ঘটনা। বর্ধমানে ইসলাবাদে কিরণ সংঘের কাছে একটি ছোট্ট বাড়িতে মায়ের আবির্ভাব। সেবা করছিলেন এক মাঝবয়সী মহিলা। মুখে তার সর্বদা হাসি, অক্লান্ত পরিশ্রমের মালিকিনী। এই মায়ের মন্দিরে প্রথমে কোনো দূর থেকে ভক্ত এসে ভিড় করেননি। সেই পাড়ার আশেপাশের মানুষজনই ছিল মায়ের প্রধান ভক্ত। খুব সহজেই তখন মিলছিল সমাধান। ভিড় কিন্তু দিনের পর দিন বাড়তে লাগলো। অর্থ আসতে লাগলো সময়ের সাথে সাথে। বিধির বাম হলো টাকা। পাড়ার মানুষ এইবার পর হতে লাগলো। চোখের সামনে দেখা দিন আনা দিন খাওয়া মেয়েটি বেশ কিছু টাকার মালিক হতে চলেছে। চক্ষু চরক গাছ হলো আশেপাশের মানুষজনের। তখন পাড়ার লোক ভাবলো, এই কাজ তো লোক ঠকানো, এটা বন্ধ হওয়া দরকার। বারে বা, এতদিন গরিব ছিল, খেতে পেত না, কিচ্ছু যায় আসে না। পাড়ার লোকের কোনোদিন এক মুঠো চাল দিয়ে উপকার করেননি, আজ তারা সমাজসেবী। নিয়তির কি খেলা! মঙ্গলা মায়ের কপালে নামলো কালো মেঘের ছায়া, আর এই কালো মেঘই ছিল মঙ্গলা মায়ের আশীর্বাদ। মঙ্গলা মা কালো মেঘের সেই ঘনঘটা থেকে কৃষ্ণ লাভ করলেন। মায়ের পূর্ণাঙ্গ নাম হলো কৃষ্ণকালী। 2 বছর পর আজ কৃষ্ণকালী মা বালিয়াড়াতে বিরাজ করছেন। এক যোদ্ধার কাছে বিশ্রাম মানে মৃত্যু, হেরে যাওয়া, পরাজয়। যোদ্ধার কানে সর্বদা বাজে দামামা। এই উলুধ্বনি শঙ্খধ্বনি আজ দামামার কোলাহল। মরতে পারি তোর জন্য, আর যদি বাঁচি সেটাও তোর জন্য। এই মন্ত্র বলেই মঙ্গলা মায়ের পথ চলা শুরু। মঙ্গলা মা সবসময় একটা কথা বলেন, জীবনে সমস্যা না থাকলে এগিয়ে যেতে পারবে না। সমস্যা থাকবে পিছনে, আশেপাশে, তোমার অন্তরে নয়। অন্তর রাখো খালি, এতটাই খালি রাখো যেন বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজ করতে পারে। চলুন মায়ের ঠিকানাটা এবার আপনাদেরকে বলে দিই। মায়ের ঠিকানা বালিয়াড়া, বৈকান্তপুর, বর্ধমান। এই হচ্ছে মায়ের ঠিকানা। গুগল লোকেশন আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মঙ্গলা মায়ের ফোন নাম্বার নিয়ে আপনারা অনেকটা উৎকণ্ঠা হয়ে থাকেন, কিন্তু মায়ের ফোন নাম্বার নিয়ে কোনো লাভ নেই। মা কিন্তু ফোন রিসিভ করেন না। যদিও বা ফোনে কথা হয়, তাহলে একটি কথাই বলেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই নামটাই তোমরা বারে বারে মন্ত্র জপ করবে, আর এই নামটাই হচ্ছে কৃষ্ণকালী মায়ের বীজ মন্ত্র। এবার আপনি প্রশ্ন করবেন যে এই মন্ত্র নাম আমরা কখন জপ করব? দেখুন, আপনারা যখন অবসর পাবেন তখন করবেন। এই মন্ত্র জপের জন্য কোনো কালো সূচ বা কোনো শুদ্ধিকরণের কোনো প্রয়োজন নেই। শুধু মনটাকে খালি রাখুন। এই নাম ততদিন করবেন যতদিন বেঁচে থাকবেন। এই নয় যে আপনি যতদিন অসুস্থ রয়েছেন ততদিনই মায়ের নাম জপ করবেন, আর সুস্থ হয়ে গেলে মায়ের নাম জপ করবেন না, তা না। এই নাম আপনি জীবন ভোর করে যাবেন। এই নাম করলে অনেক অশুভ শক্তি আপনাকে গ্রাস করতে পারবে না। এবার আসি ঘর ভাড়া, গাড়ি পার্কিং, হোটেল, ফুলের ডালা, এই সব কিছু কৃষ্ণকালী মায়ের মন্দিরে অ্যাভেলেবেল আছে। আপনি বাসে, ট্রেনে, টোটোতে খুব সহজেই বর্ধমান বা গাংপুর থেকে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির আসতে পারবেন। আমি বেলেরা কৃষ্ণকালী মন্দির কিভাবে আসবেন বলে একটি ভিডিও লিঙ্ক
ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওই লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখবেন, আপনাদের এই মন্দিরে আসতে কোনো রূপ অসুবিধা হবে না। এবার আমি জবা ফুল নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে বলবো। দেখুন, জবা ফুল কখন খাবেন, কটা খাবেন, কী রকম করে খাবেন, কবার খাবেন, কি রঙের ফুল খাবেন, কতদিন খাবেন, এই ধরনের নানা রকম প্রশ্ন কিন্তু আপনারা বারে বারে আমাকে কমেন্ট করতে থাকেন। আমি কিন্তু এখন আপনাদেরকে ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি, এরপর হয়তো আপনাদের আর মনের মধ্যে এই জবা ফুল খাওয়া সংক্রান্ত কোনো প্রশ্ন আর থাকবে না। দেখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে পরিষ্কার হয়ে নেবেন। তারপর মায়ের নাম জপ করবেন মায়ের পিকচারের সামনে এবং সর্বপ্রথমে মাকে দর্শন করুন। এরপর দুটি জবা ফুল নিন। যদি আপনি খেতে পারেন দুটো নেবেন, আর যদি না পারেন তাহলে একটি ফুল নেবেন। যে কোনো রঙের ফুল নিতে পারেন, আপনার গাছের হতে পারে, কিনে আনা হতে পারে, বা আপনি ফ্রিজে রেখে দিয়েছেন সেই ফুলটাও হতে পারে। এরপর আপনি সবুজ রঙের যে বিন্দুটা আছে সেটাকে আপনি খসিয়ে ফেলে দেবেন। তারপর ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর মায়ের চরণে ঠেকিয়ে ওটাকে চিবিয়ে খেয়ে নেবেন এবং তারপর 1 গ্লাস জল আপনি খেয়ে নিতে পারেন। এইভাবে দিনে একবার ও 1 মাস কন্টিনিউ করুন। আর এই কথাগুলো যে আমি আপনাদেরকে শোনাচ্ছি, এগুলো কিন্তু আমার বানানো কথা নয়, এগুলো মঙ্গলা মায়েরই কথা। আর একটা কথা বলে রাখি এখানে, যদি বাচ্চা অসুস্থ হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন। দেখুন, ফুলটাকে তো আপনারা যেভাবে আগে করলেন সেইভাবেই করবেন। তারপর একটি ফুল নেবেন, সেই ফুলটাকে মায়ের চরণে স্পর্শ করার পর বাচ্চাটির মাথায় স্পর্শ করবেন। তারপর সেই বাচ্চার মা যেন সেই ফুলটা খায়। ঠিক আছে? এবার আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে পরিষ্কার বুঝিয়ে দিলাম। এরপর যদি আপনাদের অসুবিধা থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। কোন সময় গেলে ফাঁকা পাবো বা মঙ্গলা মায়ের সঙ্গে একটু কথা বলা যাবে। দেখুন, এই কথাটা আপনারা অনেক সময় বলে থাকেন, তবু আমি এইটা নিয়ে একটুখানি কথা আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনারা একটু মন দিয়ে শোনেন আর এই কথাটা যদি আপনারা একটু ফলো করেন, তাহলে হয়তো মন্দিরে এসে মঙ্গলা মায়ের সঙ্গে একটু কথা বলতে পারবেন। ঠিক আছে? কথাটা হচ্ছে, সকাল 9টা থেকে 10টার মধ্যে কিন্তু মঙ্গলা মা মন্দিরে আসেন। তারপর কৃষ্ণকালী মায়ের সেবা করেন, তারপর ভক্ত দেখতে শুরু করেন। মঙ্গলা মা মন্দিরে ততক্ষণই থাকেন যতক্ষণ ভক্ত থাকে। তারপর বেলার দিকে কিন্তু মঙ্গলা মা বাড়ি ফিরে যান। এবার আপনাকে বলবো, আপনি বেলা 1টার মধ্যে মন্দিরে আসার চেষ্টা করুন। সেই সময় অনেক ভক্ত ফাঁকা হয়ে যায়। আর আপনার হাতে একটু সময় নিয়ে আসবেন, দেখবেন শেষের দিকে অর্থাৎ বেলা 2-3টের দিকে মঙ্গলা মা একদম ফাঁকা হয়ে যান। আর সেই সময় যদি আপনার অপেক্ষা করার সময় থাকে, তাহলে কিন্তু আপনি মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলতে পারবেন। দাদা, একদিনে কবার ত্রিশূল নেওয়া যেতে পারে আপনি একটু জানাবেন। দেখুন, মঙ্গলা মা বারবারই বলে যে ত্রিশূল কিন্তু একবার নেবেন, বারবার নেবেন না। অনেকেই একটা কমেন্ট খুব বেশিরভাগ করে থাকেন যে বলেন, আমরা তো ডালা নিয়ে যাই, মা তো ডালা নেন না, পুজো করেন না, বলেন বাড়ি নিয়ে যাও, শুদ্ধিকরণ হয়ে গেছে। এটা কিরকম? দেখুন, কৃষ্ণকালী মায়ের মন্দিরে নামগোত্র ধরে কিন্তু পুজো হয় না, বা ব্রাহ্মণ দিয়েও কিন্তু পুজো করানো হয় না। তাই আপনার ডালা আপনার হাতে রাখুন। মা যখন ত্রিশূল দেবেন আপনাকে, তখনই ওই ডালার কাজ সম্পূর্ণ হয়। এরপর আপনি বাহিরে থাকার মায়ের চরণের ফুল রাখা থাকে, সেখান থেকে একটি ফুল নিয়ে আপনার ডালাতে রাখুন এবং আপনি সবটাই প্রসাদ রূপে সেই ডালাটাকে গ্রহণ করুন। দাদা, আমার ছেলে অসুস্থ, বা মেয়ে বা মা বাবা যে কেউ অসুস্থ হলে অন্য কেউ গিয়ে কি পুজো দিয়ে আসতে পারবে, না অসুস্থ ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে যেতে হবে? দেখুন, এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকেও, যে আপনারা তো মন্দিরে অনেকবার অনেক মন্দিরকে পুজো দিয়ে আসেন, তো কখনো কি নিজের জন্য পুজো দেন? একটু ভালো করে খেয়াল করে বলুন তো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, নিজের জন্যে কেউ কোনোদিন মন্দিরে যায় না। যে মন্দিরে যায় সে প্রার্থনা করে অন্যের জন্য, যেমন আমার ছেলে, আমার মেয়ে, নয়তো বা আমার মা বাবা, তাদেরকে সুস্থ করে দাও, ভালো করে দাও, এইসব কথাই তো আমরা প্রার্থনা করি। তাহলে অসুস্থ ব্যক্তিকে এখানে আনার কি প্রয়োজন আছে? আমরা এছাড়াও অন্যরকমভাবে প্রার্থনা করি। যেমন অনেক সময় বলি, মা ওদেরকে সাজা দিস না, সাজা যদি দিতে হয় আমাকে দে।
ওরা অনেক ছোট, ওরা বয়স্ক, ওরা সাজা নিতে পারবে না মা, ওই কষ্টটা ওদেরকে দিস না, আমাকে দে। আমরা এরকম প্রার্থনা করে থাকি অনেক সময় মন্দিরে গিয়ে। এরপরও যদি কোনো অসুস্থ ভক্ত মায়ের মন্দিরে আসতে চান, তার ক্ষেত্রে কি হবে? দেখুন, যদি আপনি লাইনে দাঁড়াতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু যদি লাইনে দাঁড়ানোর মতো যদি আপনার পজিশন না থাকে, তাহলে ওই মন্দিরেতে দুটো সিকিউরিটি থাকে। ওই সিকিউরিটি বাবাদের কাছে আপনার সত্যটা বলুন, দেখবেন ওরাই কিন্তু আপনাদেরকে মায়ের কাছে একবারে সরাসরি নিয়ে যাবে। ঠিক আছে, আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? দাদা, মন্দিরে কত টাকা নেয়, অর্থাৎ মঙ্গলা মা কত টাকা দক্ষিণে নেন? আমি বলবো 1 টাকাও নেন না, কিচ্ছুটি নেন না। আপনার মন যদি না চায় আপনি দক্ষিণা দেবেন না, কোনো অসুবিধা নেই। আপনার যদি ফুলের ডালা কেনার ক্ষমতা না থাকে, তাহলেও আপনার সেই ফুলের ডালা কেনার দরকার নেই। তবু একটা কথা মনে রাখবেন, মাকে গিয়ে আপনি দর্শন করুন এবং মনে মনে প্রার্থনা করুন, দেখুন না কি হয়। দাদা, মায়ের মন্দির গেলে কি নতুন কাপড় পরে যেতে হবে? প্রশ্নটা কিন্তু খুবই ভালো। দেখুন, নতুন না, কাঁচা কাপড় পরে আসুন, সকালে স্নান করে আসুন, নিরামিষ খাবার খেয়ে আসুন। সেই দিন যদি আপনি ত্রিশূল নেন, তাহলে সেই সারা দিনটাই নিরামিষ খেয়ে থাকবেন। বোঝা গেল? দাদা, মায়ের মন্দিরের খোলা বন্ধ বা কিবার বন্ধ থাকে, এই নিয়মটা কি আছে একটু আমাকে বলবেন। দেখুন, সকাল 8টার মধ্যে মন্দির খোলা হয়ে যায়, আর সন্ধ্যার দিকে সন্ধ্যা আরতি দিয়ে মন্দির বন্ধ হয়। সপ্তাহের সোমবার দিনটি মন্দির বন্ধ থাকে, আর বাকি প্রত্যেকটা দিনই খোলা থাকে। দাদা, বলছি, হিন্দু ছাড়া এই মায়ের মন্দিরে অন্য কোনো জাতের মানুষ যেতে পারে? দেখুন, সব ধর্মের মানুষ কিন্তু মায়ের মন্দিরে আসতে পারে, কোনো অসুবিধা নাই, যদি তার না কোনো অসুবিধা না থাকে। ঠিক আছে। শেষ প্রশ্ন, কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোন সমস্যার বেশি সমাধান হয়? মানে আমি বোঝাতে চাইছি, চাকরি বা বাচ্চা হচ্ছে না, বা কোনো দুরারোগ্য ব্যাধি, বা কারো বিয়ে হচ্ছে না, বা ভূতে ধরেছে, জিনে ধরেছে, বা কোনো গুণবশ করা যায়, এরকম কোন সমস্যাটার বেশি উপকার হয়? আপনি একটু জেনে বলবেন। এই ধরনের কমেন্ট আপনারা আমাকে অনেক সময় করে থাকেন। তো আমি এই ব্যাপারে মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলেছিলাম। উনি বলেছিলেন যে, দেখো বাবা, তুমি দেবতার শক্তি পরীক্ষা করতে যেও না, সেই সামর্থ্য কিন্তু আমাদের নেই। এই ধরনের সৃষ্টিকর্তা তিনি, সমস্যা সমাধানের জন্য আলাদা দেবতা হয় না। তোমার অন্তর যদি দেবতার ঠাঁই পায়, তাহলে জানবে সমাধান তুমি পেয়ে গেছো। উনি তোমার দ্বারাই তোমার সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে দেবেন। বারে বারে এই ধরাতে এসেছেন কেন? সমস্যা সমাধান করার জন্যই। তুমি তোমার বিবেককে জাগাও, ওই বিবেকই ভগবান। তুমি অন্তরের দীপকে জ্বালাও, দেখবে আলো পাবে। তুমি তোমার দিশা দেখতে পাবে। ভগবান কোনোদিন কারোর ক্ষতি চায় না। যদি ক্ষতি চাইতো, তাহলে তুমি আজ এইভাবে এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না। ভগবান কা পাস দের হ্যায় লেকিন অন্ধের নেই। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।